আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আমার তরফ থেকে সবাইকে জানাই রমজান মোবারক। আর রোজার মাসে একটু দেখবে চটপটি খেতে বেশি পছন্দ মানে ভালো লাগে আমাদের, কারণ মুখটা একটা জানে মানে কীরকমই হয়ে থাকে, সারাদিন খাওয়া দাওয়া থাকে না তো। তারপরে মনে হয় যে একটু চটপটি কিছু ঝাল লবণ খেতে বেশি ভালো লাগে, তাই ভাবলাম চটপটি আজকে কিছু বানানো যাক। আর ফ্রিজে এইটুকি মাংস ছিল, মাংসটাকে আমি কিমা করে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে 3টে গোলমরিচ, 3টে দিয়েছি লং, আর দিয়েছি 2টো দারুচিনি ছোট ছোট, দিয়েছি 2টো তেজপাতা, আর দিয়েছি পেঁয়াজ কুচি। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো যতক্ষণ পর্যন্ত লাল না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম মাংসের কিমাটাকে। মাংসের কিমাটা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি এইভাবে। এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আর রান্না করে নিলাম 2 থেকে 3 মিনিট। তারপরে দিয়ে দিলাম টমেটোটাকে দেওয়ার পর এবারে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। একদমই অল্প পরিমাণের গোলমরিচের গুঁড়ো নিয়েছি। গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে দিলাম। তারপরে দিয়েছি উষ্ণ গরম জল দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলে এই যে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা, দিয়ে দিলাম ধনিয়া পাতা। তারপরেই এই যে রেডি হয়ে গেল। উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর তোমরা বাড়িতে একবার এইভাবে মাংস রান্না করে দেখবে, খেতে কিন্তু দারুণ ছিল এটা।